তোমার নাম কি? কোথায় বাড়ি? চেনে রেখে? তোমার আব্বার নাম কি? আপনি আব্বা যান? উঠে দাঁড়ান। আপনি তো ধন্য এরকম সন্তান জন্ম দিয়ে। আমি আব্দুল কাদের বলে গেলাম আজকের থেকে। আপনি ধন্য যে এরকম সন্তানকে জন্ম দিয়ে এই মাহফিল দিয়ে লাখ লাখ টাকা খরচা হচ্ছে, এর ফল হচ্ছে এটা। এই যে মিডিয়া দেখা যাচ্ছে, আমার সাথে কথা দেন, আমি ইনশাআল্লাহ আল্লাহ রাজি থাকলে দাড়ি আর কাটবো না। আল্লাহ কবুল করুক। সোনা মানিকেরা, নওজোয়ান তরুণেরা ও নবী পাকের দেওয়ানারা, আব্বারা মায়েরা শুনে রেখে দাও না, দেবে না বলে যাই আমি আব্দুল কাদের দু চার কথা। ও আমার আব্বা জান, যে কথা বলতে বলতে দু চলে এলাম, তাহলে আমি আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত, আমি আপনি শ্রেষ্ঠ রাসূলের উম্মত, আমি আপনি কেমন নবীর উম্মত একটু চিন্তা করে দেখুন। শুধু নবী আমাদের নবী নয়, নবী যেমন ইনসানের নবী, নবী জিনেরদের নবী, নবী পশু পাখির নবী, নবী আমার ফারিস্তাদেরও নবী, নবী আমার পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছে বাবা, সকল নবীদেরও নবী। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলেছি বুঝাছেন? যত নবী রাসূল এসেছে আমরা মনে করি নবী মনে শুধু আমাদের নবী নয়, নবী যেমন ইনসানের নবী, ইনসান বলতে আমরা, জিন বলতে জিনজাত, আমার নবী জিনেদেরও নবী, আমার নবী পশু পাখিদেরও নবী, আমার নবী ফারিস্তাদের নবী, আমার আপনার নবী সমস্ত নবীদের নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমি আপনি। জি, বুকটা বড় করে বলুন না, সেই নবীর উম্মত আমি আপনি, বুকটা চাপড়ে বলুন। আব্বাজান, নওজোয়ান তরুণেরা, পৃথিবীর জমিন আল্লাহ নবী পাঠিয়েছে আমার বান্দা যেন তারা খারাপ কাজ থেকে ফিরে এসে জান্নাতের পথে যেতে পারে, অন্ধকার থেকে ফিরে এসে আলোর পথে যেতে পারে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে যেতে পারে। আমার আব্বা জান আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলদের পাঠিয়েছে। ও আমার আব্বা জান, একটা জিনিস শিখে রেখে দেন, যত রাসূল এসেছে সবাই কিন্তু নবী। ভালো করে বুঝবেন, কালকের ভুল ব্যাখ্যা করবেন না। কেন ওয়াজ করে চলে যাব, মায়ের লাল থাকে সামনে উঠে কথা বলো, কোরআন হাদিস দিয়ে তর্ক করলে হবে না। জি, চায়ের দোকানে আলোচনা হবে কালকে, আব্দুল কাদের সাহেব অমুক বলে গেছে, বুঝতে পারেননি? এক বলবো আর এক শুনবেন। টেনে হকারিরা হকারি করছে, হকারি রুটি তরকারি করে হাঁকছে, আর একজন ঘুমের ঘরে ঘুমাতে ঘুমাতে শুনতে পেয়েছে সরকারি রুটি। এই তাড়াতাড়ি করে ঘুম ভেঙে বলতে, ভাই আমার 5 পিস দেন। ওর লাগবে 2 পিস, কবে চাচ্ছে? 5 পিস দেন। ও এখন 5 পিস রুটি লেলেছে, লিয়ে ভাই আমার 1 প্লেট হয় না, একটু 1.5 প্লেট মতো দেন। ভোর এখন তরকারি নিয়ে এসেছে, হ্যাঁ দিলে বেদম খাওয়া খেয়েছে। ও এখন সবার দিচ্ছে, দিতে বলছে ভাই পয়সা দাও। লাস্টে এসে পয়সা নিতে ও বলছে ভাই কেন পয়সা দেবো কেন, আপনি তো এখন হাঁকলেন সরকারি রুটি। তা বলছে আপনার মাথা ব্রেন খারাপ হয়েছে নাকি, আমি হাঁকছিলাম তরকারি রুটি, আর ও শুনতে পেয়েছে সরকারি রুটি। মানে বুঝতে পারছেন একটুখানির ব্যাপার। তো আমি এখানে ওয়াজ করবো একরকম, আর কালকের বাজারে গিয়ে ওয়াজ করবে। এটা তো মুফতির এখন সময় লাগে না, বাজারে যত মুফতি, চায়ের দোকান চলে যান, যত মুফতি এখন আর বাবা অভাব নেই, বুঝতে পারেননি? মুফতি সাহেবরা পাশ থেকে বলতে উঠে আসছে, কেন? ওই এত বড় মুফতি, একটা কোরআন হাদিসের জ্ঞান নেই, পেটে বোম মারলে কোরআনের র বেরোবে না, তর্কে ঠেলে যাবে। আছে না নেই? আল্লাহ না, ভুল বুঝবেন না, আমি আব্দুল কাদের আপনাদেরকে বোঝাতে চাই সেই জন্য যে আমার আব্বা জান। তাহলে আমার আপনার নবী কত সম্মান, কত ইজ্জত দিয়েছে একটু বলি। যে কথা বলছিলাম, তাহলে যত রসুল এসে সকলে কিন্তু নবী, কিন্তু যত নবী এসে তারা কিন্তু সবাই রসুল না। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রসুল এসছে, মাত্র 313 জন 314 জন হচ্ছে রসুল, আর বাদ বাকি সকলের নবী। কি বলেছ বুঝাসেননি? আমার আব্বা জান, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা,
আব্বারা মায়েরা শুনে রেখে দাও রাতে বেলা বলে যাই আমি আব্দুল কাদের দু চার কথা আমার আপনার নবীর আমার আল্লাহ পাক এত সম্মান দিলেন এত ইজ্জত দিলেন এত সম্মান দিলেন এত ইজ্জত দিলেন আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন এক একটা নবীকে এক একটা গ্রামের নবী করে পাঠিয়েছেন এক একটা নবীকে এক একটা জেলার নবী করে পাঠিয়েছেন এক একটা নবীকে এক একটা শহরের নবী করে পাঠিয়েছেন এক একটা নবীকে এক একটা দেশের নবী করে পাঠিয়েছেন ও আমার আব্বা জান ও তুষ্কারী নওজোয়ান যুবকেরা ও সুন্দরবন এলাকার মা বোনেরা শুনে রেখে দাও রাতের বেলা কিন্তু আমার আপনার নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু গ্রামের নবী নয় জেলার নবী নয় শহরের নবী নয় দেশের নবী নয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সারা জাহানের জন্য নবী করে পাঠিয়েছে একটু জোরে বলুন আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বুঝতে পারছেন তো যে টাইম সংক্ষেপ কি ওয়াজ করব বলেন কোরআন হাদিস দিয়ে বলতে গোছাতে সময় লাগে আল্লাহ আচ্ছা এই যে ওয়াজ হচ্ছে আপনারা কিছু বুঝতে পারছেন তো আমি বাস্তব নিয়ে ওয়াজ করি কেন জানেন যাতে আপনারা কিছু পায় আমার যুবক ভাইরা আমাকে খুব ভালোবাসে এই জন্য অনলাইনে ওরা আমার ওয়াজ শুনে ওরা আমাকে খুব ভালোবাসে আর আমি যুবকদেরও খুব ভালোবাসি কেন জানেন ইসলামে যুবকরা বড় সম্পদ আপনি এই আজকের যে মাহফিল যুবকরা যে হাত না দেয় না এই মাহফিল অসম্ভব হয়ে যাবে করা তৈরি করা ঠিক না ভুল আপনারা রাগ করবেন না আপনারা আবার মনে করবেন আপনারাও একদিন যুবক ছিলেন ঠিক না যে কাজে যুবকরা হাত দিয়ে ভেবে না এই কাজটা করব সে কাজটা হতি বাধ্য ঠিক না ভুল তাই আমি যুবকদের খুব ভালোবাসি আর যুবকরাও আমাকে ভালোবাসে এই আপনারা দেখছেন না হাজার হাজার মানুষ শুনে আমরা আপনাদের দোয়ায় এই বয়সে পশ্চিমবাংলা কোনায় কোনায় যাই অনেকে ঘটনামূলক কাজ করে আমি ওইসবগুলো পছন্দ করি না নবীর শান বলবো নবী নিয়ে সব ঠিক না যারা নবী প্রেমিক যারা রাসূলের দেওয়ানা তারা সর্বসময় চাইবে নবী 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 ঠিক না বলবো গজল বলেছিলাম মনে আছে এখন তো সব গানের নকল গজল হচ্ছে আমি গজল বলেছিলাম কি বলুন তো মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা আশিক এবং মুমিনের ঠিকানা কোথায় মদিনা ঠিক না ভুল যারা নবীর আশিক হবে রাসূলের দেওয়ানা হবে সর্বসময় তাদের অন্তরে নবী নবী ঠিক না ভুল তাই আমি আপনাদেরকে বলে যাই যুবকেরা নবীকে ভালোবাসতে শেখো রাসূলের আদর্শে আদর্শিত হয়ে যাও রাসূলের দেওয়ানা হয়ে যাও রাসূলের কদমে ধরে পড়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা তুমি আমি আল্লাহ তোমরা যদি আমাকে পেতে চাও একটু আগে কোরআনের আয়াতটা বললাম কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম বান্দা তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও আমার রাসূলকে অনুসরণ করো আমার রাসূলকে ইত্তেবা করো আমার রাসূলের আদর্শে আদর্শিত হয়ে যাও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পেয়ে যাবে ও আমার আব্বা জান আমি আব্দুল কাদের তাই সেই রাসূলের কথা বলে যাই রাসূলের আদর্শে আদর্শিত হয়ে যাও রাসূলের প্রেমিক হয়ে যাও রাসূলের দেওয়ানা হয়ে যাও নিজের অন্তরে রাসূলের জন্য জায়গা করে দাও তাহলে দেখতে পাওয়া যাবে আমি আপনি যখন মারা যাব যারা আমাকে মাটি দিয়ে দেবে সকলে আমার আপনার গোসল দিয়ে তিন মুঠো করে মাটি দিয়ে চলে যাবে ওই সময় আমার আপনার সঙ্গী কেউ হবে না ওই সময় আমার আপনার সঙ্গী কেউ হবে না কিন্তু কিতাবের ভিতরে সে বুখারী শরীফের সহিহ হাদিস ও আমার আব্বা জান প্রত্যেক নবীর উম্মতের কবরে আল্লাহ নবীকে হাজির করানো হবে একটু জোরে বলুন আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবীকে কবরে হাজির করানো ওই সময় আমি আপনি যদি রাসূলে আশিক হতে পারি আমি আপনি যদি রাসূলের দেওয়ানা হতে পারি আমি আপনি যদি রাসূলের প্রেমিক হতে পারি ওই সময় বলতে পারবো হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনি হলেন আমার আপনার নবী ইনি হলেন শ্রেষ্ঠ নবী ইনি হলেন আল্লাহ পাকের পয়গম্বর আমার আপনার জবান দিয়ে অটোমেটিক বার হয়ে যাবে ও আমার আব্বা জান তাহলে দেখতে পাওয়া যাবে আপনার কবরটা গোলাপ ফুলের বাগান হয়ে যাবে
আপনি কবরে ছাড় পেয়ে যাবেন, আখিরাতে ছাড় পেয়ে যাবেন, ফুলসিরাতে ছাড় পেয়ে যাবেন, মিজানে ছাড় পেয়ে যাবেন। ও আমার আব্বা জান, আপনি জান্নাত পেয়ে যাবেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? রাসূলের আশিক হতে হবে না, হবে না? রাসূলের দিওয়ানা হতে হবে না, হবে না? এই যুবক, কার স্টাইল ফলো করো? পৃথিবীর জমিনে এক নম্বর আদর্শমান ব্যক্তি তো আমার আপনার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি বলেন তার প্রমাণ, আব্দুল কাদের দলিল ছাড়া কথা বলে না। ইউটিউবে বড় বড় মোবাইলে সার্চ করুন, গুগলে গিয়ে সার্চ করবে যে পৃথিবীর জমিনে এক নম্বর আদর্শমান ব্যক্তিকে, দেখবেন 18 সালে আগে ছিল না, এখন মানতে বাধ্য হয়েছে সব ধর্মের ধর্মগুরুরা যে পৃথিবীর জমিনে এক নম্বর আদর্শমান ব্যক্তি হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই নেতাকে অনুসরণ করো, সেই রাসূলকে প্রেমিক হও, রাসূলের দিওয়ানা হও, রাসূলের আদর্শে আদর্শিত হও। আর আমি আপনি যদি ওই কবরের রাসূলকে না চিনতে পারি, আমি আপনি যদি রাসূলের দিওয়ানা না হতে পারি, আমি আপনি যদি রাসূলের আশিক না হতে পারি, তাহলে ওই নবীকে ওই সময় চিনতে পারবো না। তখন আমার আপনার জবান দিয়ে আরবি আওয়াজ হবে, লা আদরি, চিনি না, জানি না, লা আদরি কে এটা চিনি না, জানি না। আমার আপনার জবান দিয়ে বার হবে, ও আমার আব্বা জান, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী বললেন তার জন্য কবরটা বড় কঠিন হয়ে যাবে। যারা রাসূলকে চিনতে পারবে না, ও আমার আব্বা জান, তার কবরটা বড় কঠিন হয়ে যাবে। কেন? আল্লাহ নবী বললেন কবর হলো আখিরাতের প্রথম মুনসিল। যে কবরে ধরা পড়ে যাবে, সে মিজানে ধরা পড়ে যাবে, সে ফুলসিরাতে ধরা পড়ে যাবে। আমার আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন ওই ব্যক্তির স্থানটা জাহান্নাম হয়ে যাবে। আর আমি আপনি যদি রাসূলকে চিনতে পারি, আমার আপনার জন্য নসিবটা খুলে যাবে। কিন্তু চিনতে গেলে রাসূলের আদর্শ আদর্শিত হতে হবে দুনিয়ায়। 40-50 বছর বয়স হয়ে গেছে, 60 বছর, 70 বছর, 80 বছর বয়স হয়ে গেছে, হয়েছে না হয়নি? বলুন, আমি আপনি আমার আপনার জীবনে যা নেকি করেছি, যা গুনাহ করেছি, ভালো মানুষের রূহটা ইল্লিনে যায় আর খারাপ মানুষের রূহটা সিজ্জিনে যায়। বলুন তো আমার আপনার রূহটা কোথায় যাবে? বলুন বলুন বলুন, ভালো মানুষের রূহ ইল্লিনে আর খারাপ মানুষের রূহ সিজ্জিনে। তাহলে বলুন আমার আপনার রূহ কোথায় যাবে? না হুজুর, আমাদের রূহটা ইল্লিনেই যাবে, তবে বউটারে একটু বন্ধনের সঙ্গে যুক্ত রেখেছিলাম। না হুজুর, ইল্লিনেই যাবে, তবে ওই ভাইয়ের হক একটুখানি মেরে রেখেছিলাম, জমিটা ভাই বোঝে না, হক মেরে রেখে দিয়েছিলাম। না হুজুর, ইল্লিনেই যাবে, দুনিয়ায় একটু সুদের কারবার করতাম। না হুজুর, ইল্লিনেই যাবে, আমার ঘরটা আমার জায়গায়, সামসেটটা লোকের। না হুজুর, ইল্লিনেই যাবে, তবে দুনিয়ায় বেশি ভালো কাজ কিছু করতে পারতাম না, খারাপ কাজে লিপ্ত ছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলুন, নিজের মালে নিজের ভরসা নেই, মানে বুঝতে পারছেন কিরকম ইবাদত করেছি? নিজের মালে নিজের ভরসা নেই যে কি হবে, কোথায় যাবে আমাদের রূহটা, তাই তো নাকি? একটা বক্তা সব মানুষের অন্তরে জায়গা করতে পারে না। আমি হক কথা বলি, রাসূলের নিয়ে আলোচনা করি, কে আমার দুশমন হলো, কে আমার বিরোধী হলো, আমি পরোয়া করিনি। আরে রাসূলের জন্যই তো সব। বলে শুধু নবী নবী, আরে নবীর শান বাড়াবো না তা তোমার বাপের বাড়াবো নাকি? ঠিক না ভুল? এমন একটা নেতা দেখাতে পারবেন না যে নেতা আসার আগে থেকে দুনিয়ায় নাম হয়, সম্মান পায়, আর আসার পরেও সম্মান পায়, বিদায় নেবার পরেও সম্মান পায়। একটা নেতা দেখাতে পারবেন না। আমার আপনার নবী আসবে, তাওরাতে আমার আপনার নবীর প্রশংসা। মানুষ মক্কা মদিনায়, মক্কা শরীফে সারা জায়গায় আনন্দ তোহারা, মুহাম্মদ আসবে, প্রচার হয়ে গেছে, আমেনার গর্বে আছে। সম্মান পেয়েছে না পাইনি? আম্মা জান যেখানে যেতেন আল্লাহ পাকের আসমানে ছায়া করতো, কেন? আমার রাসূল আছে গর্বে। কুয়ায় যেত আম্মা জান আমেনা পানি তুলতে, কুয়ার পানি উপরে আসতো যেন আম্মা জান আমেনার কষ্ট না হয়, কেন? নবী আছে গর্বে। সম্মান পেত না? পেত না? যে দুনিয়ায় আসলো, ফারিস্তাদের ভিড় জমে গেল দেখার জন্য। দুনিয়ায় আসলো, পৃথিবীর জমিনে বিভিন্ন ধর্মের মানুষেরা আমার নবীকে আল আমিন বলে উপাধি দিল। জোরে বলুন।
সম্মান পেল না? জি, রবি বিদায় নিয়ে চলে গেছে, পর্দা নিয়েছে, আজও তার প্রশংসা দুনিয়া চলছে না চলে না? হ্যাঁ, সেই নেতার অনুসরণ করতে বলছি। যুবক ভাইয়েরা ফিরে এসো, পরিবর্তন হয়ে যাও। হুজুর জেনা করে ফেলেছি, হুজুর সুদ খেয়ে ফেলেছি। আব্বাজান ফিরে এসো, সুদ খেয়ে ফেলেছো, বউটারে রুজির জন্য বন্ধক দিয়ে দিয়েছো, বন্ধন গ্রুপে নাম লিখিয়েছো। ও বাবা আব্বাজান ফিরে এসো, পরিবর্তন হয়ে যাও। লোকের হক মেরে খেয়েছো, পরিবর্তন হয়ে যাও। জেনা করে ফেলেছো, পরিবর্তন হয়ে যাও। ফিরে এসো, তওবা করে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত বড় রহমান, এত বড় রহিম। আমার আল্লাহ তোমাদের জীবনে গুনাহ গাদাগুলোকে maaf করে দেবেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবার আব্বা জান, ও সুন্দরবন এলাকার আব্বা জানেরা, নওজোয়ান তরুণেরা, 2024 সালের যুবকের আগা একটুখানি বলে যায় আব্দুল কাদের শুনে রেখে দাও। 40-50 বছর, 60-70 বছর বয়স হয়ে গেছে, এখনো যদি আমি আপনি পরিবর্তন না হই, রাসূলকে ভালোবেসে দাড়িটা যদি না রাখতে পারি, রাসূলের দিওয়ানা হয়ে একটা টুপি যদি না কিনতে পারি, রাসূলের দিওয়ানা হয়ে একটা যদি পাঞ্জাবি জুব্বা না কিনতে পারি, আমি জানাজার নামাজ পড়বো, ওই জানাজার নামাজে জামাটা পরবো, ঈদের নামাজ পড়বো, ওই জামাটা পরবো, গো সুন্নতি লেবাস, ঈদের নামাজ পড়বো, ওই টুপিটা পরবো, এই জানাজার নামাজ পড়বো, ওই টুপিটা পরবো, গো একটা করে জামা, একটা করে টুপি কিনে রাখবেন। কথা দেন আমার সাথে যে হুজুর ওই সুন্নতি লেবাসটা রাসূলের সুন্নাত জিন্দা করার জন্য পরবো, একটা টুপি একটা জামা। পারবেন তো সকলে করতে? যে হ্যাঁ বলেন হুজুর ও দুটো পারবো, দাড়িটা রাখতে পারবো না। আরে হুজুর ওই দুটো খুব ভালো বলেছেন, দাড়িটা রাখতে পারবো না, একটু ম্যানেজ করে নেন, অল্প বয়স, এই তো ব্যাপার। এই বলে না, বলে না যুবকেরা, এ কথা বললে হবে না। ও আমার আব্বা জান, একদিনের বয়সের কবরস্থানে পাওয়া যায়, 10 বছর বাচ্চার কবরস্থানে পাওয়া যায়। ও আমার আব্বা জান, 18 বছরের তরুণ তাজা যুবকের কবরস্থানে পাওয়া যায়, 40 বছর বয়সের আব্বার কবরও পাওয়া যায়, 60-70 বছর 90 বছরের মানুষের কবরস্থানে পাওয়া যায়। তাহলে মৃত্যু কার কখন হবে বলে আসবেন? তাহলে আমাকে আপনাকে যেতে গেলে, কবরে যেতে গেলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু সাজা গোজার করার দরকার আছে না নাই? বেইবাড়ি যাবে, সেলুনিকে বলতে পুরো চেঁচে, কেন বলছে চাচা তুমি তো মোটামুটি রাখো, তো একেবারে চেঁচে দিচ্ছে কেন? তা বলতে না আজকের উল্টো চাষ, আবার যেন একদম না থাকে। তো বলছে চাচা কি ব্যাপার বলেন তো? তা বলছে বেইবাড়ি যাবো, বেইবাড়ি। আরে বাবা, চাচা বেইবাড়ি যাবে, সেলুনি গিয়ে চেঁচেছে, একবার হয়নি বলতে আরেকবার উল্টো চাষ। এরা আবার রাসূলের আসে, এরা রাসূলের দেওয়ানা। বলছে আমরা রাসূলের দেওয়ানা, কিন্তু নামাজ পড়তে পারবো না। আমরা রাসূলের দেওয়ানা, রাসূলের সুন্নাতটা দাড়ি রাখতে পারবো না। আমরা রাসূলের দেওয়ানা, টুপিটা পরতে পারবো না। আমরা রাসূলের দেওয়ানা, রাসূলের আদর্শ আদর্শিত হতে পারবো না। মায়েরা বলে আমরা রাসূলের দেওয়ানি, পর্দা করতে পারবো না। আমরা রাসূলের দেওয়ানি, সিরিয়াল বন্ধ দেখা দেবনি। আমরা রাসূলের দেওয়ানি, বড় মোবাইলে গাই নাংটা মহিলার ছবি দেখতে বন্ধ করবো নি। আমরা রাসূলের দেওয়ানি, নামাজটা পড়তে পারবো নি। বলে না, বলে না? আজকে সমাজে এত পরিমাণ হারাম ঢুকে গেছে। ও আমার আব্বা জান, মুসলমান হারামকে আল্লাহ দরবারে দোয়া করে, দোয়া কবুল হয় না। মুসলমানের ঘরে ঝক্কি ঝামেলা বেঁধেই আছে। আব্বা ছেলের সাথে অশান্তি, বাপ বেটায় অশান্তি, মেয়ে মায়ে অশান্তি, বউ শাশুড়িতে অশান্তি, ঘরে ঘরে হচ্ছে না, হয় না কেন? প্রতিটা ঘরে হারাম ঢুকে গেছে। আজকে রে বলে হুজুর কি করে খাবো, বন্ধন লিছি, পরে আস্তে আস্তে মিটিয়ে দেব। যারা কাপুরুষ তারা বউগুলোকে বন্ধকের জন্য বন্ধক দেয়। যারা বীর পুরুষ তারা কোনোদিন নিজের বউকে অল্প কিছু টাকার জন্য একজনের বন্ধন লোনের কাছে গ্রুপ লোনে বিক্রি করতে পারে না, বন্ধক দিতে পারে না। ঠিক না ভুল? যে রুজির মালিক তো আল্লাহ। আল্লাহ বলেন আনা রাজ্জাকু, আমি রুজির মালিক। আপনি বলবেন হুজুর সারাদিন পশু পাখি
ছাগল গরুগুলো খালি পেটে সকালবেলা চলে যায়, বিকেল বেলা খালি পেটে আসে না ভর্তি পেটে আসে? ভর্তি পেটে আসে। জঙ্গলে বাঘ সিংহগুলো সকালবেলা খালি পেটে যায়, সন্ধ্যাবেলা ভরা পেটে বাড়ি আসে। তাহলে বলুন, আমি আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত, আমি আপনি শ্রেষ্ঠ মানুষ হয়ে, আমি আপনি শ্রেষ্ঠ মখলুকাত হয়ে আমাকে আপনাকে আল্লাহ রুজি দেবে না? এখনো পর্যন্ত জমি বন্ধক রেখে খায়, এখনো পর্যন্ত দোকানে গয়না বন্ধক দেওয়া, মাসে মাসে সুদ দিচ্ছে, হারাম ঢুকে গেছে মুসলমানের ঘরে। তাই তো প্রত্যেকটা ঘরে অশান্তি আর অশান্তি, ঠিক না বল? কেন? কারোর দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না। আমার আব্বা জান, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, ও সুন্দরবন এলাকার যুবকেরা, মায়েরা শুনে রেখে দাও, রাতের বেলা বলে যাই আমি আব্দুল কাদের দু চার কথা। যে বাড়িতে হারাম ঢুকে যায় ওই বাড়িতে আল্লাহর রহমত হতে পারে না। যে বাড়িতে সুদ ঢুকে যায়, যে বাড়িতে বন্ধন ঢুকে যায়, যে বাড়িতে এলআইসি ঢুকে যায়, ওই বাড়িতে আল্লাহর রহমত হতে পারে না। যে বাড়িতে নামাজ হয় না, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়িতে আল্লাহর রহমত হতে পারে না। ও আমার আব্বা জান, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ রাসূল বললেন যে বাড়িতে নামাজ হয় না, আমার মনে মনে হয় কখন না জানি আল্লাহ পাকের গজব ওই বাড়িতে পড়ে। আল্লাহ নবী বলছে না জানি কখন ওই বাড়িতে আল্লাহর গজব পড়ে যে বাড়িতে নামাজ হয় না। আল্লাহ রাসূলের দরবারে একজন উট নিয়ে হাজির হয়ে গেলেন। হুজুর, আপনি তো সকলের নবী, আমার এই উটটাকে একটু বলে দেন, প্রত্যেক দিনই দড়ি ছিঁড়ে ছিঁড়ে চলে যায়, আমি গরিব মানুষ, দড়ি কেনার পয়সা আমার প্রত্যেক দিনের নাই। হুজুর, আপনি এই উটটাকে একটু বলে দেন, আর যেন প্রত্যেক দিনই দড়ি ছিঁড়ে না চলে যায়। হুজুর, মোটা মোটা দড়ি দিয়ে বেঁধে রাখি, কিন্তু না 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 না, আমার দড়ি কেটে 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 পালিয়ে যায়। আমি গরিব মানুষ, খুঁজে 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 এনে আবার ওই উটটাকে নতুন দড়ি কিনে বেঁধে রাখি, আবার ওই উটটা দড়ি কেটে পালিয়ে যায়। হুজুর, আপনি একটু বলে দেন। আল্লাহর হাবিব ওই উটটাকে বললেন, ও আল্লাহ পাকের পশু, একটু কি বলবেন? আমি তোমার নবী বলছি, আমার সাথে তুমি কথা বলো গো। আল্লাহ পাকের হুকুমে আপনার জবান খুলে যাবে, তুমি আমার সাথে কথা বলো গো। কেন তুমি প্রত্যেক দিনই নতুন নতুন দড়ি কেটে পালিয়ে যাও? ওই সময় উটের জবান খুলে গেল। আল্লাহ পাকের হাবিবের সম্মুখে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি ওই বাড়িতে থাকি, আমার মালিক বেনামাজি, আমার মালিকের স্ত্রী বেনামাজি, আমার মালিকের স্ত্রীর বাড়িতে কেউ নামাজ পড়ে না, না জানি আল্লাহ পাকের গজব ওই বাড়িতে কখন পড়ে। এই জন্য আমি ওই বাড়িতে থাকতে চাই না। আমাকে নতুন নতুন দড়ি দিয়ে বেঁধে রাখে, আমি দড়ি কেটে পালিয়ে যাই, আমার দড়ি কাটতে কষ্ট হয়, তারপরেও আমি কষ্ট করে দড়ি কেটে কেটে পালিয়ে যায়। আল্লাহু আকবার। বুঝতে পারছেন তো কিছু? যে নামাজ পড়বো তো আমরা সবাই, এই যুবকরা নামাজ ধরার দরকার আছে না নেই? দাড়ি রাখার দরকার আছে না নেই? আমি এই মাহফিল থেকে একজনকে বলবো উঠে দাঁড়াতে, আমার সামনে ক্যামেরা হচ্ছে, যে হুজুর আমি দাড়ি রাখবো, দাড়ি কাটবো না। একজন উঠে আমার সামনে বলতে হবে, না তো আমি এখান থেকে স্টেজে নামবো না। একজন উঠে দাঁড়ান যে হুজুর আমি কাল থেকে দাড়ি রাখবো, দোয়া করে যেন দাড়িটা না কাটি। একজন উঠে দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান। কি নবীকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, আর রসুলের গলায় ছুরি চালাচ্ছে, এই রসুলকে ভালোবাসে। কবরের রসুলকে চিনতে পারবেন তো? কবরের রসুলকে চিনতে পারবেন তো? দুনিয়ায় ভালোবাসা করছে যুবকগুলো, কবে 6 ফাল্গুন জলসা আসবে, মহিলাদের সঙ্গে একটু দেখা করবো, অনেকদিন দেখা হয় না, নাম্বার দেবো, লাইটে সাইডে কি গাছ তোলায়, সেই শুধু তারিখ গুনছে। আর আমার যুবক ভাইরা এরা মাহফিল দিচ্ছে, না জানি তারিখটা আসবে, কত একটা হেডেক, কত একটা টেনশন। আর কিছু কিছু যুবক আছে তারা অন্ধকারের লাইটে গিয়ে মোবাইল নাম্বার দেওয়ার জন্য ব্যস্ত আছে। কেন? ভালোবাসা লাইন করে মাঝে সাথে দেখা না করলে ও ভালোবাসা টিকবে না, ঠিক না বল? আর তুমি রসুলকে ভালোবাসো বলছো, রসুলের জন্য কি করেছো?
প্রত্যেকদিনই দাড়িটা চাচ্ছো, রসুলকে ভালোবাসছো। একজন উঠে দাঁড়ান যে হুজুর দোয়া করে আল্লাহ পাক যদি চায় আমি আর দাড়ি কাটবো না, উঠে দাঁড়ান। জি একজন উঠে দাঁড়ান যে হুজুর আমি দোয়া করেন আর ইনশাআল্লাহ আর দাড়ি কাটবো না, রসুলকে ভালোবাসবো। উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। কে কতটা রসুলকে ভালোবাসে আজকে তার প্রমাণ হবে, ঠিক না ভুল? বলে হুজুর রসুলকে ভালোবাসি, এত ভালোবাসি আপনি যদি বলেন জান দিয়ে দেব। হ্যাঁ অবশ্যই এমনও যুবক আছে রসুলকে এতটা ভালোবাসে, রসুলকে এতটা প্রেম করে, রসুলের এত দেওয়ানা, তারা রসুলের জন্য জান দিয়ে দিতে প্রস্তুত আছে না নেই? আজকের জান দিতে হবে না, আজকের উঠে দাঁড়িয়ে যান। একজন দাঁড়িয়ে বলুন যে হুজুর আমি কাল থেকে দাড়ি রাখবো, দাড়ি কাটবো না। আমি আব্দুল কাদের এই মাহফিল থেকে কথা দিয়ে গেলাম, এই মাহফিল আল্লাহ দরবারে কবুল হবে। আর এই মাহফিল যদি কবুল হয়ে যায় কাল কিয়ামতে মাঠে মাশরে দিনে না 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 আমার আপনার আর কোনো চিন্তা থাকবে না। আমরা যারা এখানে সবাই বসে আছি এইভাবে আল্লাহ পাকে তার জান্নাতে গিয়েও বসে থাকবো। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। উঠে দাঁড়ান যে রসুলকে হুজুর ভালোবাসি, আমি আর দোয়া করেন যেন দাড়ি কাটবো না। নিয়তটা করুন না। এই নিয়ত করলে বরকত দেবে কে? কোরআনের সবথেকে প্রথম সূরা কোনটা? সূরা ফাতিহা, তাই তো নাকি? কোরআনের সবথেকে আলহামদুলিল্লাহ। এই মিডিয়া ভাইরা কোথায়, এদিকে এসো। মিডিয়া ভাইরা কোথায়, এদিকে এসো। এটা ঘুরিয়ে দেখাও। মিডিয়া ভাইরা কোথায় আছো, এদিকে এসো। যে কটা চ্যানেল আছে সব ঘুরে দেখাও যে আমার এই যুবক ভাই কাল থেকে দাড়ি রাখবে ইনশাআল্লাহ। মিডিয়া ভাইরা ঘুরিয়ে দেখাও যে এই ভাই কাল থেকে দাড়ি রাখবে। তোমার নাম কি ভাই? আমি যতদিন জলসা করব তোমার জন্য দোয়া করে যাব। প্রতি মাহফিলে আমি চাই একজন করে পরিবর্তন হোক। আমার এই ভাই আজ থেকে দাড়ি রাখবে বলছে, আপনারা চেনে রেখে। কিন্তু এক মাস রোজা রেখে, দাঁড়াও উঠে দাঁড়াও, এক মাস রোজা রাখলেও এরম আওয়াজ হয় না। ইমানদারের আওয়াজ হবে সবসময় চাঙ্গা, ঠিক না ভুল? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। উঠে এসো, উঠে এসো। আরো জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসলামের বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর। তোমার নাম কি? কোথায় বাড়ি? চেনে রেখে। তোমার আব্বার নাম কি? আমি কথা দিয়ে গেলাম আল্লাহর দরবারে এই জলসা কবুল হবে ইনশাআল্লাহ। বলুন না আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। একটা জলসা যদি একজন করে পরিবর্তন হয়, ওই জলসা আল্লাহর দরবারে কবুল হতে বাকি আর থাকে না। আপনি আব্বা যান, উঠে দাঁড়ান। আপনি তো ধন্য এরকম সন্তান জন্ম দিয়ে। আমি আব্দুল কাদের বলে গেলাম আজকের থেকে, আপনি ধন্য যে এরকম সন্তানকে জন্ম দিয়ে। এই মাহফিল দিয়ে লাখ লাখ টাকা খরচা হচ্ছে, এর ফল হচ্ছে এটা। এই যে মিডিয়া দেখা যাচ্ছে, আমার সাথে কথা দেন, আমি ইনশাআল্লাহ আল্লাহ রাজি থাকলে দাড়ি আর কাটবো না। আল্লাহ কবুল করুক। যাও, আমি তোমার জন্য যতদিন জলসা করব, যত স্টেজে মনে থাকবে তোমার জন্য দোয়া করব। সকলের জন্য দোয়া রাখবেন, ঠিক আছে? দোয়া রাখবেন তো? দোয়া রাখবেন তো? চলুন একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি প্রথমে বলেছিলাম না এই গ্রামে আল্লাহ রাসূলের মহব্বত আছে না নেই? প্রথম বলেছিলাম না আছে। তার প্রমাণ পাওয়া গেল না গেল জানো? যে তার প্রমাণ তো এটাই, মাকে ভালোবাসি আর মা বলেছে কজি পান খাই, একটু 10 টাকা সুপারি এনে দিও। খসর খসর কর না তো, যখন বাজারে যাবো তখন, যখন বাজারে যাবো তখন ফরমাস। আচ্ছা এটা কি মায়ের ভালোবাসা হলো? হ্যাঁ, রসুলকে ভালোবাসি, রসুলের সুন্নাত মানবো না, রসুলের আদর্শে আদর্শিত হব না, এটা কি রসুলের ভালোবাসা হলো? আর এইভাবে ভালোবেসে যদি যাই, কবরে রসুলকে চিনতে পারবো তো?
আল্লাহ নবী বললেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। আর আমরা যদি প্রত্যেকেই গুনার বোঝা মাথায় করে নিয়ে কবরে যাই, তাহলে কবরটা আমার আপনার জন্য বড় কঠিন হবে। ও আমার আব্বাজান, নওজোয়ান তরুণেরা, আল্লাহ রাসূলের একজন সাহাবী উসমান, নাম শুনেছেন না শোনেননি? আল্লাহ রাসূলের সাহাবী উসমান কবরটা দেখলে এত কান্না কাঁদে, এত রোনাজারি করে, এত কান্না কাঁদে, এত রোনাজারি করে। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূলের সাহাবীরা ওই সময় উসমানকে জিজ্ঞাসা করলেন, ও ভাই উসমান, আপনি কবর দেখলে এত কাঁদেন কেন, এত রোনাজারি করেন কেন? ওই সময় আল্লাহ রাসূলের সাহাবী উসমান বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, ও রাসূলের উম্মত উম্মাদানির হক, আল্লাহ নবী বলেছেন, আল্লাহর হাবিব জানিয়েছে কবর হলো আখিরাতে প্রথম মঞ্জিল। তাই আমি উসমান কবর যখন দেখি আমি আর থাকতে পারি না, আমি উসমান আমার চোখ দিয়ে অনাচরে পানি গড়িয়ে যায়। আমি উসমান আমার চোখের পানি থেকে টপিয়ে 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 আমার দাড়ি মোবারক ভিজে যায়, আমার দাড়ি মোবারক থেকে টপিয়ে টপিয়ে খোদা পাকের জমিনে পড়ে যায়। আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের প্যারা আল্লাহ রাসূলের সাহাবী উসমান কবরে ভয়তে বেহুশ হয়ে পড়ে যেতেন। তিনি যখন হুঁশ ফিরে পেতেন, আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ভাই উসমান, তুমি কেন এতটা কবরে ভয় করো? ওই সময় উসমান বলেছিলেন, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী জানিয়েছে যে কবর হলো আখিরাতে প্রথম মঞ্জিল। তাই কবরে যে ধরা পড়ে যাবে, আখিরাতে ধরা পড়ে যাবে, মিজানে ধরা পড়ে যাবে, ফুলসিরাতে ধরা পড়ে যাবে, তার স্থানটা জাহান্নাম হয়ে যাবে। তাই আমার কবর দেখলে ভয় হয়, তাই কবর দেখলে আমার চোখের পানি আমি আর ধরে রাখতে পারি না। কে তিনি? আল্লাহ রাসূলের সাহাবী। তিনি আল্লাহ রাসূলের সাহাবী হয়ে তিনি যদি এই কথা বলেন, আমি আপনি কোথায়? তিনি জান্নাতি পাওয়া, জান্নাতের টিকিট পাওয়া একজন ব্যক্তি, যিনি আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়েছে, আল্লাহ রাসূলের খেদমত করেছে, আল্লাহ রাসূলের সাথে ওঠা বসা করেছে, তিনি কাঁদছেন। আমরা কোথায়? বলে হুজুর এতক্ষণ ওয়াজ খুব ভালো হচ্ছিল, এই দোষমূলক ওয়াজ করলে তো সমস্যা, আপনি 2000 বেশি নেবেন, দোষমূলক ওয়াজ করলে কেমন একটা লাগে না? এগুলো বলার দরকার আছে না নেই? আছে না নেই? ঘটনা বলে চলে যাব, কি পাবেন আপনারা? এতক্ষণ যে কথা বললাম কোরআন হাদিস দিয়ে বলেছি না বাইরে বলেছি? আমার বাপ দাদার কেচ্চা কাহিনী গেয়েছি? হ্যাঁ, কোন ঘটনা বলেছি? আমি যে ঘটনাটা বলেছি ছোট ছোট, সেগুলো বোঝানোর জন্য, এবং সেটা হাদিস কোরআনের ভিতরে। যদি কোনো মাইল্লাল বাইরে থেকে প্রমাণ করে দেখাতে পারে, ওয়াজ করা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যে কটা কথা বলেছি দলিল ভিত্তিক কথা বলেছি, ঠিক না ভুল? এরপরে যদি কারো গায়ে লেগে থাকে দরকার নেই, লাগতে পারে, তবে আমি হক কথা বলেছি। কিয়ামতের দিনে আমাকেও হিসাব দিতে হবে, ঠিক না ভুল? হাজার হাজার টাকা আপনারা খরচা করছেন, যদি পরিবর্তন না হয় কি লাভ হবে বাবা? যে আমার আব্বা জান কে আসেন, আসেন উপরে আসেন। আলহামদুলিল্লাহ, ইমাম সাহেব লোক, আপনি নিচে বসে আছেন, আল্লাহু আকবার, আসেন উপরে আসেন। বিয়াদবি হবে আমাদের, তাই তো নাকি? ইমাম সাহেব লোক, এই আল্লাহর ঘরের কি? এই দেখেন, ইমাম মানে তো নেতা। আজকে তো সমাজে উল্টো চলছে, নেতাদের আদর্শ মানুষ ফলো করে না, কিছু হলেই ঝক্কি ঝামেলা সব নেতা মন্ত্রীদের কাছে। কিন্তু আল্লাহ রাসূলের জামানায় ছিল, আল্লাহ রাসূলের জামানায় মসজিদ নববীতে বিচার হতেন। মসজিদে বিচার করলে কি লাভ জানেন? অনেক বলে মসজিদে বিচার, অবশ্যই মসজিদে বিচার করলে কি লাভ শুনে রেখে দেন। একটা লাভ হলো মসজিদে উঠে মিথ্যে কথা কেউ বলতে পারবে না, আর মিথ্যে কথা না বলতে পারলে বিচারটা ভালো হবে, ঠিক না ভুল? আমরা তো তা করি না। একটু কিছু হলো কেস কাছারি, আইন আদালতে বলতে মাইকে বড় কষ্ট হয়, মিডিয়া চলছে, হাজার হাজার লোক দেখবে। আজকে দেখুন না, যত আমাদের ভিতরে ধর্মের বেশি কোটে যান, কেস কাছারি সব আমাদের ধর্মের। কেন? জমি জায়গা কবর নিয়ে যাবে, খালি হাতে খালি গায়ে এসছো, কাপড়ের পরিধানও ছিল না, বিদায় নিয়ে যখন চলে যাবে, ইসলামের শরিয়াত একটা সাদা কাপড় 350 টাকা সেটা দেবে। এ জমি আমার, এ বিল্ডিং আমার, হাজার হাজার কোটি টাকার মালিক। সেদিন কিন্তু আপনার ওই কাপড়ের পকেট করে দিয়ে আর টাকাগুলো দিয়ে দেবে না,
সেদিন ছেলে চাইবে আমি কখন বেশি নিতে পারবো, বৌমা চাইবে বেশি করে কতটা নোয়া যায়। স্ত্রী মরে গেলে, মা মরে গেলে শাশুড়ি নাকের কানের গুণ আগে কিভাবে খুলে নিয়ে সাইড করা যায়, আর বাপ মরে গেলে ছেলেরা দেখবে বাপের কুঞ্জা কত টাকা আছে সেগুলো আগে লোয়া যায়। সবাই আপন, কিন্তু আপনি মারা যাবেন, আপনি লাশে পরিণত হবেন, 3 ঘন্টা পরে 5 ঘন্টা পরে সবাই বলবে আপনার নাম আর থাকবে না, তখন বলবে লাশের জানাজা কখন হবে, আমরা বাড়িতে যাব। ঠিক বলছি না ভুল বলছি? কিসের আমার 2 দিন পরে তো চলে যেতে হবে খালি হাতে। দুনিয়ায় আউমাউ করছো, 1 বিঘা জমির জন্য কোর্টে গিয়ে মামলা ঠেলছো, লাখ লাখ টাকা হাজার হাজার টাকা খরচা করছো, 1 বিঘা জমি ছেড়ে দেওয়া যায় না? হ্যাঁ, রুজির জন্য বন্ধন গ্রুপে বউটাকে বন্ধক দিচ্ছ, লজ্জা, জাতির লজ্জা। আমার যুবক ভাইয়েরা, পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? জি, এখনো কিছু যুবক আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় পেশাব করে, আছে না নেই? যে একজন দেখতে পেছ ওদিক পশ্চিম, তো তা বলছে না আমি হোল ঘুরিয়ে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইসব ভাষা মাইকে বলতে লজ্জা লাগে, কিন্তু বলতে হয়, তা তো যুবকরা পরিবর্তন হবে না। এই ভাষার বিবেক ভালোবাসা আছে, কিন্তু এই জায়গায় এই ভাষা দিতে হবে না, তো পরিবর্তন হবে না। আল্লাহু আকবার। পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বা জান, চলুন একটু রাসূলের মহব্বতে, যে রাসূলের শানে দরুদ পড়লে আল্লাহ পাকের ফেরেশতারা রাসূলের কাছে পৌঁছে দেয়, রাসূলের প্রেমিক হয়ে, রাসূলের দেওয়ানা হয়ে, রাসূলের মহব্বতে অন্তরের সাথে রাসূলের প্রতি দরুদ পড়ব, জানো ফেরেশতারা পৌঁছে দেয় রাসূলের কাছে, আর রাসূল যেন আমাদের জন্য দোয়া করে। মহব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জান, নওজওয়ান তরুণেরা, ও যুবকেরা, জওয়ানেরা, মুরব্বিয়ানেরা, পরিবর্তন হয়ে যাও। রাসূলকে নেতা বলে মেনে নাও, রাসূলকে মডেল বলে মেনে নাও, রাসূলের আদর্শে আদর্শিত হয়ে যাও। পৃথিবীর জমিনে অন্য কাউকে পেয়ে আপনি সম্মান পাবেন না, পৃথিবীতে অন্য কাউকে মেনে আপনি পৃথিবীর জমিনে সম্মান পাবেন না। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক করেছিল বলে আজকের আবু বকর বিখ্যাত। আল্লাহ রাসূলের সাহাবী ওমর আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক করেছিল বলে আল্লাহ রাসূলের সাহাবী ওমর পৃথিবী বিখ্যাত। ও আমার আব্বা জান, আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা এমনি করে নিয়ে, ও আমার আব্বা জান, খাদিজা থেকে শুরু করে আয়েশা থেকে শুরু করে যারা পৃথিবী মানুষের অন্তরে অন্তরে গাথা, বলুন না আব্বা জান, এরা যদি রাসূলের সঙ্গে সম্পর্ক করত না, এরা যদি রাসূলের সঙ্গে সম্পর্ক না করত, পৃথিবীর জমিনের মানুষ কি এদেরকে ভালোবাসতো নাকি? প্রত্যেকের অন্তর অন্তরে গাথা আয়েশার নাম চেনেন না, জানেন না? কে বলুন তো? প্রত্যেকে চেনে না, জানে না? আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী, প্রত্যেকের অন্তর অন্তরে গাঁথা, যদি বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার গ্রামে তো আবু বকর আছে, আমার আপনার গ্রামে তো ওমর আছে, উসমান, আলী আছে না নেই? নাম আছে না নেই? ওই মালঞ্চল লোক চিনতে পারবে, কলকাতার লোক চিনতে পারবে, কিন্তু আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক করে আল্লাহ রাসূলের সাহাবীরা পৃথিবী বিখ্যাত হয়ে গেছে, যদি বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বা জান, নওজওয়ান তরুণেরা, ও যুবকেরা, জওয়ানেরা, ফিরে এসো, পরিবর্তন হয়ে যাও। বসিরহাটে জমিনে শুয়ে আছেন বাংলার বাগ আল্লামা রুহুল আমিন হুজুর আমার, রাসূলের আদর্শে আদর্শিত হয়ে পৃথিবী বিখ্যাত হয়ে গেছে, আল্লাহর পেয়ারা হয়ে গেছে, আল্লাহর মাহবুব হয়ে গেছে। ও আমার আব্বা জান, পুরপুরা জমিনে শুয়ে আছে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরে 5 কোটির টুকরা সন্তানেরা, তারা আল্লাহ রাসূল আদর্শে আদর্শিত হয়েছিল, তাই তো তারা পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। ও আমার আব্বা জান, মানিকতলা জমিনে শুয়ে আছে পীর পথওয়ালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, রাসূলের আদর্শে আদর্শিত হয়েছিল, রাসূলকে ভালোবাসতো, তাই তো তারা আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর পেয়ারা হয়ে গেছে।